আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আজকে আবারও টক আমের মাছ রেসিপি বানাবো। চলো মাছ দিয়ে আম দিয়ে মাছ রান্না করব। চলো কিভাবে রান্না করছি সেটাই দেখাই। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর চুলায় একটা কড়া বসিয়ে মশলাটাকেও রেডি করে নিয়েছি। এখানে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। আর মশলাতে কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে বলা হয়নি বা দেখানো হয়নি, তাই আমি এখানে বলে দিচ্ছি। তবে এই মশলাতে এখানে কাঁচা লঙ্কা কাটা, আম কাটা, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে, আর তার আগে এখানে কয়েক টুকরো পেঁয়াজ আধা বাটা করে নিয়েছি, তার সাথে অল্প সামান্য সর্ষে আর কাঁচা জিরে দিয়ে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। আর তেলটা খুবই গরম হয়ে গেছে, তাই একটু আস্তে দিয়ে অল্প সামান্য পানি দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করে নিয়ে এবার আমে মাছে কিন্তু সেজেও রান্না করা হয়, সব কিছু একসঙ্গে দিয়েও রান্না করা হয়। আমি আগে রান্না করে আম আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। একটু কষানো হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেব আমি এই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোকে। দেখো সব মাছগুলো কিন্তু পরিষ্কার করে কেটে ধুয়ে একটু ছোট ছোট পিস করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো পিস করে নেবে। এবার এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো যেহেতু মোটা মাছ আছে তাই এটা গলে যাবে না। এই দেখো, এবার এগুলাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো পানি দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে ফুটে যখন আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই কালারটা আর টেস্টটা মানে সব কিছুর ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা দেওয়া। চিনিটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো না দিতেও পারো। চিনি যে দিতেই হবে তার কোনো কথা নেই। যারা টক বেশি খেতে পছন্দ করো তাদের কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা টক মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু মিষ্টি ফেলে দেবে। আর যারা চিনি দিয়ে রান্না করো না তারা অল্প সামান্য একদিন হলেও চিনি দিয়ে রান্না করে দেখো, টেস্ট আর কালার কত সুন্দর আসে আর খেতে অসাধারণ লাগবে। রান্নার লুকোনো মূল রেসিপি বা মূল রান্নার যে স্বাদটা বাড়ানো যায় সেই গোপন রহস্যটা হচ্ছে এই চিনিতে। চিনি একটু তরকারিতে, যে কোনো তরকারিতে দুটো চারটে দানা যদি ছড়িয়ে দেওয়া হয় তার টেস্ট কিন্তু অসাধারণ আসে। দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছি। এই যে রেডি হয়ে গেছে। এবার চাইলে তোমরা এরকম মাখো মাখোও রাখতে পারো, আবারও ঝোলও রাখতে পারো। এটাই কিন্তু পারফেক্ট। এর থেকে বেশি ঝোল করলে খেতে কিন্তু ভালো লাগবে না। কিন্তু যারা আবার ঝোল খেতে ভালোবাসে তাদের কিন্তু আরও ঝোল খুবই প্রয়োজন। তো আমাদের বাড়িতে এটাই যথেষ্ট। আর আমি এরকমভাবেই আজকে রান্না করলাম। কেমন লাগছে আর কেমন হয়েছে বন্ধুরা তোমরাও রান্না করে বলো কিন্তু। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি অন্য ভিডিও।